মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘুরে, মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘুরে, হাই না দল কত এখানে, মা বোনের ইজ্জত দ্বিধাহীন চিত্তে লুটে নিতে বাধা নেই যেখানে। জালেমের সন্ত্রাস চুপ করে শুয়ে যাও, জালেমের সন্ত্রাস চুপ করে শুয়ে যাও। এই যদি রাষ্ট্রের আইন তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। আল্লাহ বলছেন বান্দা শোন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানবরে উত্তম তোদেরকে চেহারা শিকল দিয়ে পাঠালাম, বিবেক দিলাম, ভাবলা দিলাম, শুধু তাই নয় উন্নত মানের খাবার দিয়ে, যত সুন্দর সুন্দর পরিষেবার প্রয়োজন মানব সব সুন্দর ব্যবস্থাপনা দিয়ে মানব তোদেরকে তৈরি করলাম। কিন্তু আজ তোমরা প্রকৃত মানুষ, আজ তোমরা অধিকাংশ মানুষ হয়ে নাই। রাত্রে যদি একটা কুকুরের সঙ্গে কুকুরের সাক্ষাৎ হয়ে যায় মনে অন্তরে সাহস পায়, কিন্তু রাস্তায় চলতে চলতে একজন মানুষ মানুষের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, মনটা দুরু দুরু করতে আরম্ভ করে, কাঁপতে আরম্ভ করে। গোটা সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, না জানি আমার প্রাণটা লুটে নেবে, আমার দৌলতটা লুটে নেবে, আমার টাকাটা শেষ করে দেবে, আমার জীবনটা বরবাদ করে দেবে বলে আতঙ্কে মানুষ চলাচল করতে পারছে না, ভয় লাগছে। কিন্তু একটা কুকুর, একজন কুকুরকে দেখলে, একটা বাঘ দেখতে গেলে বাঘের ওপরে সাহস হয়, কিন্তু মানুষ রাত্রে মানুষকে দেখলে মানুষের সাহস হয় না। হাগো এইরকম সমাজ ব্যবস্থাটা হলো কেন? এইরকম সমাজ ব্যবস্থাটা হলো কেন? প্রকৃত মানুষ আজ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? বন্ধুরে আমার, ফার্স্টে বলেছিলাম মানুষের পেট থেকে মানুষ তৈরি হয় না, মানুষ বানাতে হয়। বিশ্বনবী বলেছেন ইন্নী বুইস্তু মাকারিমাল আখলাক, উম্মত রে পৃথিবীতে মানবকে মানবতা দেওয়ার জন্য প্রেরণ হলাম, মানুষকে চরিত্র দেওয়ার জন্য এলাম। আমার মডেলটা তোমরা তো গ্রহণ করে নাও, আমার আদর্শটা গ্রহণ করে নাও। পৃথিবীতে চলাকালীন আমার আদর্শটা গ্রহণ করবে। আমার উঠা বসা, রহান সাহান, খাওয়া দাওয়া ইত্যাদি যতগুলো মেডিসিন আমি তোদেরকে প্রদান করলাম, সবগুলো আদর্শ গ্রহণ করে নাও। আমি তোদেরকে চরিত্র দেওয়ার জন্য, উত্তম আখলাক দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ পৃথিবীতে আমি এলাম, আমাকে পাঠা হলো। আমার আল্লাহ বলছেন নবী মুহাম্মদ রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানবতার মধ্যে তোকে পাঠালাম, সারা বিশ্বের মানুষের জন্য তোকে রহমত হিসাবে আমি পাঠালাম। কারণ হচ্ছে মানুষ আজকে মানুষ হয়ে নাই, মানুষ আজকে মানুষ হয়ে নাই, মানুষ আজকে মানুষ হয়ে নাই। এদের ব্যবহার, কৃষ্টি, কালচার, উঠা বসা, চলাফেরা এদের মানুষের মতো হয়ে নাই। যান আপনি এদেরকে প্রকৃত মানুষ এদেরকে বানিয়ে দেন। শুধু তাই নয়, ইহুদি আসবে, জৈন আসবে, খ্রিস্টান আসবে, যে কোনো সম্প্রদায়ের মানুষ আসুক না কেন, তোমার কাছে সবাই উত্তম আখলাক পাবে, উত্তম চরিত্র পাবে। খবরদার খবরদার, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে বেয়াদবি জীবনেও করবি না। বন্ধু, উত্তম মানুষগুলো আজ খুঁজে কেন পাওয়া যাচ্ছে না? কয়েকটা রোগ আপনাদের বর্ণনা করব আমি। চরিত্রবান মানুষ আজ সমাজে খুঁজে পাওয়া যায় না। ছাগল তো অনেক আছে, মানুষ তো অনেক আছে, কিন্তু প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যায় না। কয়েকটা রোগ বর্ণনা করব। প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?
নাম্বার ওয়ান কারণ হচ্ছে সমাজে আজ বেশি কুলাঙ্গার মানুষের কেন দেখা যেছে বলেন? যুবক কিছু মানুষ আছে, যুবতী কিছু মহিলা আছে, যাদের চরিত্রগুলো দেখতে গেলে যারা ভদ্র মানুষ তারা লজ্জিত হয়। শুধু তাই নয়, গরু বলেন, ছাগল বলেন, পশু পাখি বলেন, যত আল্লাহর সৃষ্টি আছে এরাও লজ্জিত হয়। কারণ হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই কারণেই লজ্জিত হয় যে হারে তোদেরকে এত সুন্দর করে তৈরি করা হলো, বিবেক দেওয়া হলো, ভাবনা দেওয়া হলো, চেতনা দেওয়া হলো, এত সুন্দর শিকল শিরক দেওয়া হলো, তোদের ব্যবহারটা কেন এইরকম একেবারে নিম্ন জায়গায় কেন পৌঁছে গেল? বন্ধুরে আমার, নেক সন্তান যদি নিতে হয়, সমাজটাকে যদি শীতল বানাতে হয়, সমাজটাকে যদি শান্তির পরিবেশ বানাতে হয়, বন্ধুরে সমাজটাকে যদি সামাজিক ব্যবস্থাপনাটাকে যদি জান্নাতের টুকরা বানাতে হয়, যে একজন নবীর নাম বলছি, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দিয়ে মাবুদের কাছে 2টি হাত তুললেন, ইয়া ইলাহাল আলামিন, মাবুদ গো, বহুদিন থেকে সন্তানের মুখ দেখতে পাইনি, বহুদিন থেকে কলিজার টুকরার মুখ দেখতে পাইনি, জীবনের শেষ লগ্নে পৌঁছে গেছি। ইয়া রব, ইয়া মালিক, মাবুদ রে, আজকে যদি আমাকে নেক সন্তান তুমি দান করো, তোমার কাছে আমি চাইছি যে সন্তানটা তুমি আমাকে দান করবে, যে সন্তানটা আমার বিবির রেহেমে আসবে, সেই সন্তানটা যেন চরিত্রবান হয়, আখলাকবান হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ঈমানওয়ালা হয়। আমার ছেলেটা সন্তানটা যেন বেঈমান, চিটিং, বাটপার, বেনামাজি, যেন কুলাঙ্গার সন্তানটা আমার না হয়। মাবুদের কাছে 2টি হাত তুলে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব মালিক, তুমি যে সন্তানটা আমাকে দান করবে, আল্লাহ তুমি আমাকে সেই সন্তানটা নেককার, মুত্তাকি, পরহেজগার সন্তান দান করিয়া। আল্লাহ বলছেন, ইব্রাহিম রে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যা তোকে একটা সুসন্তান আমি দান করলাম। নেককার, ইমানদার সন্তান যদি নিতে হয়, সর্বপ্রথম আপনাকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে, হে আল্লাহ, আজকে স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্কে যাব, শারীরিক সম্পর্কে যাব। বন্ধুরে আমার, মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, নবীর উম্মত রে, শুনে নে, তোমরা যদি একটা নেককার সন্তান নিতে চাও, একটা গুণবতী নারী যদি নিতে চাও, একটা চরিত্রবান সন্তান যদি নিতে চাও, একটা চরিত্রবতী মহিলা যদি তোমরা নিতে চাও, তবে একবার শুনে নাও, বিশ্বনবী যখন আমার সঙ্গে দৈহিক সম্পর্কে, মা আয়েশা তিনি বলছেন, যখন নবীজি আমার সঙ্গে দৈহিক সম্পর্কে যখন আসতেন, যখন আমার সঙ্গে মিলন করতেন, জীবনে
জীবনেও কোনো দিন পূর্ণাঙ্গ উলঙ্গ হয়ে দৈহিক সম্পর্কে জীবনেও কোনো দিন নেননি। মায়েশা বলছেন, নবীর উম্মত রে, কেন তোদেরকে বললাম? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, মানুষকে সত্যটা বলে দাও, মানুষকে সত্যটা কথা বলে দাও। তাই আমি আমার উম্মতকে, নবীর উম্মতকে জানিয়ে দিলাম যে নবী আমার সঙ্গে যখন আসতেন তখন পুরো উলঙ্গ হয়ে যেতেন না, করতেনটা কি, বডির ওপরে একটা চাদর টাঙিয়ে দিতেন, তারপরে দৈহিক সম্পর্ক নিতেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী তিনি বলেছেন, যখন তুমি বিবির সঙ্গে যাবে, দৈহিক সম্পর্ক নিতে যাবে, জীবনেও কোনো দিন বেগার দোয়া পড়ে বিবির সঙ্গে মিলামেশা করবি না। নবীজি বলছেন তোমাদের সমাজের ছেলেগুলো আজ ডাকাত কেন, চোর কেন, লুটেরা কেন, এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না কেন জানো? স্বয়ং নবী বলছেন, কারণ হচ্ছে নবীজি বলছেন বিবির কাছে যাবে, দোয়াটা একবার তুই পাঠ করে নিবি। জিকা বলে ভাইরাস আছে, কোন মানুষকে যদি গ্রাস করে নেয় বন্ধুরে, সেই জিকা নামে ভাইরাস গ্রাস করতে গেলে বাঁচতে পারে না। এর জন্য বিজ্ঞান আজকে বলছে সামনে আরো 12 বছর সময় লাগবে। করোনা যদি কাউকে আক্রমণ করে নেয়, সেই লোকটাও মারা যেতে পারে। আমার নবী বলছেন বিবির কাছে যাবে, দোয়াটা যদি না পাঠ করবি তাহলে হবে কি, আল্লাহ শয়তান নামে একটা ভাইরাস তৈরি করেছে, ওখানে সে অংশগ্রহণ করবে, ওখানে তোমার বিবির সঙ্গে মিলামিশায় অংশগ্রহণ করবে। তাতে হবে কি, এই ভাইরাসটা তোমার বিবির রেহেমে যাবে, আর যেতে গেলে তোমার সন্তানটা মুত্তাকি হতে পারে না, পরেজগার হতে পারে না, চরিত্রবান হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। জীবনেও কোনো দিন তুমি আশা করিও না যে তোমার সন্তানটা নেককার তৈরি হবে, আল্লাহওয়ালা তৈরি হবে, এটা জীবনেও কোনো দিন আশা করিও না। যার জন্য সমাজের ছেলেরা এত নোংরা খারাপ। দোয়াটা কি, 8টা 10টা ছেলের আমরা জন্ম দিয়ে দিয়েছি, 8টা 10টা ছেলে আমরা জন্ম দিয়ে দিয়েছি, কিন্তু দোয়াটা আমরা জানি না। ছেলে বলেন মেয়ে বলেন, বিশ্বনবী আরো বলেছেন বিবির কাছে যাওয়ার আগে পারতপক্ষে সেদিন হালাল গেজা খাবে, তার সাথে সাথে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। সে প্রার্থনা করে দৈহিক সম্পর্কে যখন যাবে, ওরে আমার উম্মাত, তখন তোমরা দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে রব মালিক, আজকে আমার স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্কে যেছি রে, এখানে শয়তান নামে ভাইরাস আমার বিবির রেহিমে যেন না চলে যায়, এখানে শয়তান যেন অংশগ্রহণ না করতে পারে বলে মাবুদের কাছে দোয়া করবেন। যদি কোনো মানুষ যদি দোয়া না করে, তাহলে ওই ছেলেটা কোনোদিন আল্লাহওয়ালা তৈরি হতে পারে না। আজকে সমাজের ছেলেগুলো এত কুলাঙ্গার কেন? আরো বড় একটা রোগ আছে বন্ধুরে, আরো একটা বড় রোগ আছে। সে রোগটা হলো কি, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলেছেন, বিশ্ব নিয়ন্তাও আল্লাহ তিনি বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যখন তোমরা বিবাহ করবে তখন আনন্দ চিত্তে মেয়েটাকে মোহর দিয়ে দাও। এটাকে বলবো, তার আগে একটা কথা বলে দিই আপনাদেরকে।
সমাজের ছেলেগুলো এত আজ খারাপ কেন? সমাজটা ঝাঁঝরা কেন হয়ে গেছে? ছেলেগুলো আজ রাত দিন শুধু মোবাইলে শুধু ঘুচুর 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 করে করছে। আর এরা গান বাজনা কেন করে যাচ্ছে? আর 24 ঘন্টা প্রেমিকার সঙ্গে আর আপনার বান্ধবীর সঙ্গে 24 ঘন্টা ফেসবুকে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, রাত দিন কথা বলে যাচ্ছে। কারণ কেন? আর একটা কারণ শুনে নেন, যুবকদের চরিত্র। যদি মদ্যপান করে বিবির সঙ্গে মিলামিশা করা যায়, দীর্ঘক্ষণ মিলামিশা করা হবে, এমন কিছু মানুষের এই রকম চরিত্র আছে। বলেন, একটা মানুষ মদ্যপান করে সারা পান করে যদি বিবির সঙ্গে মিলামিশা করে, যদি দৈহিক সম্পর্ক নেয়, তার সঙ্গে যদি জেমা করে, তবে বলেন ওই রাত্রে যদি কোনো সন্তান যদি চলে আসে, কোনো মেয়ে যদি গর্ভে যদি চলে আসে, জীবনেও কোনো দিন মেয়েটা বা ছেলেটা আল্লাহওয়ালা হতে পারে না, মুত্তাকি হতে পারে না। ছেলেটা যেটা জন্ম নেবে সেটা চরিত্রবান হবে, চরিত্রহীন হবে। যে মেয়েটা জন্ম নেবে তার চরিত্র হবে রচনা ব্যানার্জির মতো, তার চরিত্র হবে স্বস্তিকার মতো। প্রকৃত মুত্তাকি হতে পারে না, পারে না। সমাজের এগুলো রোগ। অধিকাংশ যুবক যারা মদখোর আছে, বুঝতে পারলেন, যারা মদখোর আছে বিবির সঙ্গে মিলামিশা নেই তো ড্রাগ পান করে, ড্রাগ করে, জি ড্রাগ করে, তারপরে বিবির সঙ্গে জেমাই যায়। শরাব পান করে বিবির সঙ্গে মিলামিশা করে। যদি ড্রাগটা আমি নিয়ে নিই, আপনার যদি মদ্যপানটা করি, শরাব পানটা করি, তাহলে দীর্ঘক্ষণ শারীরিক সম্পর্ক নেওয়া যাবে। আপনারা বলেন, যদি এই রকম আপনার খারাপ মনোভাব নিয়ে যদি মদ্যপান করে বিবির সঙ্গে দৈহিক সম্পর্ক করে, ওই রাতে যে বাচ্চাটা জন্ম নেবে আল্লাহওয়ালা জীবনে কোনোদিন হতে পারে? যার জন্য তো সমাজে কুলাঙ্গার ছেলের জন্ম হচ্ছে। প্রকৃত সুসন্তান ছেলে খুঁজে পাওয়া যায় না, প্রকৃত আল্লাহওয়ালা ছেলে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে আমার, বড় আফসোসের কথা আপনাদেরকে বলছি, আজকে সমাজ ব্যবস্থাটা একেবারে এত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। সমাজের 18 বছরের যুবতী আর যুবকরা এরা রাত দিন শুধু 24 ঘন্টা মোবাইলটা নিয়ে ঘুচুর করছে, আর আপনার ভিডিও কল করছে। এর ইজ্জত ও দেখছে, ওর ইজ্জত ই দেখছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এটাও একটা ব্যভিচার। পৃথিবীর কোনো মানুষের কাছে খবর না থাকতে গেলেও আল্লাহর কাছে খবর আছে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মানুষের অন্তর কি বলে? তুমি যে মোবাইলে কথা বলছো, তোমার আব্বা শুনতে পেয়েছে না, তোমার আম্মা শুনতে পেয়েছে না। যে কুবাক্যগুলো তোমার বিবিকে বলছো, তোমার বান্ধবীকে বলছো, সারা পৃথিবীর মানুষ না শুনতে পেলেও আমি শুনতে পাই রে। তুমি ভিডিও কল যে করছো, তুমি এর ইজ্জত ওর ইজ্জত তুমি দেখছো। বিশ্বনবী বলেছে, মালউনুন মান নাজারা ইলা বিশ্বনবী বলেছেন, আল্লাহর তরফ থেকে ওই ছেলেটার ওপরে অভিসম্পদ নাজেল হয়, আল্লাহর তরফ থেকে ওই মেয়েটার ওপরে অভিশাপ নাজেল হয়, যে কোনো নারী, যে পুরুষ অপর ইজ্জত দেখার চেষ্টা করে, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি, আল্লাহর গজব তার ওপরে অবতীর্ণ নাজেল হয়। জি, সমাজ ব্যবস্থাটা আজ কোন জায়গায় পৌঁছে গেছে আপনারা দেখেন, কোন জায়গায় চলে গেছে। আরো একটা কথা আপনাদেরকে বলে দিই। কি কথাটা? বিশ্বনবী বলছেন, মান নাজারা ইলা সাওয়াতি আখিহি, ওই লোকটার ওপরে, ওই ছেলেটার ওপরে, ওই মেয়েটার ওপরে অভিশাপ নাযিল হয় যারা অপর ইজ্জত দেখার চেষ্টা করে। সমাজে এমন কিছু ব্যাধি আছে, সমাজে এমন কিছু ব্যাধি আছে যে 4জন 5জন ছেলে মেয়ে ঝাড়া ফিরতে যায়, যায় না গো? কথা বলেন, যায় না? একই সঙ্গে 4জন 5জন মিলে, বন্ধু বান্ধব মিলে ঝাড়া ফিরতে যায়, পায়খানা ফিরতে যায়। মেয়েদের মধ্যেও এইটা আজ রোগ আছে, মেয়েদের মধ্যেও এটা রোগ আছে যে মেয়েরাও যখন সন্ধ্যা হয়ে যায়
তখন একই সঙ্গে 4 জন 5 জন আপনার মেয়েরা পায়খানা ঝাড়া ফিরতে যায়, দিয়ে এর স্বামীর গল্প ও করে, ওর স্বামীর গল্প এই করে, হাঁটে তোর স্বামী কেমন, তোর শাশুড়ি কেমন, তোর শ্বশুর কেমন, এগুলো গল্প গুজব করে। আর তাদের কাছে পূর্ব পশ্চিম বলে তো কোনো হেজিটেশনই নাই। বিশ্বনবী বলেছেন, উম্মত রে উম্মত ভালো করে শুনে নে, যখন তোরা পায়খানায় যাবি, পেশাবখানাতে যাবে, তখন লা তাস্তাকবিলুন কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। উম্মত রে যখন পায়খানা করবি, যখন পেশাব করবি, যখন ঝাড়া ফিরবি, যখন মুতবি, জীবনেও কোনো দিন পূর্ব দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে জীবনেও কোনো দিন পায়খানা পেশাব করবে না। শুধু তাই নয়, যখন তোমার পায়খানা হয়ে যাবে, পানি ব্যবহার করে পবিত্রতা অবলম্বন করবে। পানি না পেলে 7টা ঢিল ব্যবহার করবে, আর পেশাব করে যদি পানি না পাও 3টা ঢিল ব্যবহার করবে। জীবনেও কোনো দিন পায়খানায় বসে, আপনার কিনা পায়খানায় বসে, পেশাব করতে বসে জীবনেও কথা বলবি না। এই 4 জন ছেলে 10 জন মেয়ে একই সঙ্গে পায়খানা পেশাব করছে, এর ইজ্জতও দেখছে, এর ইজ্জতও দেখছে। বন্ধু বলেন, একই সঙ্গে 7 জন 8 জন মেয়ে, এটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এটা অপরাধ নয়, অপরাধ নয়। ইজ্জতটা আমি আপনার দেখলাম, আপনার ইজ্জত আমি দেখলাম। বিশ্বনবী বলেছেন, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি। আমার ইজ্জত যদি কেউ দেখে আর ওর ইজ্জত যদি আমি দেখি, তাহলে আল্লাহর অভিশাপ নাজিল হবে। ওরে মা খালারে, ওরে ভাই বেটি রে, খবরদার খবরদার, একই সঙ্গে জীবনেও কোনোদিন পেশাব পায়খানা করতে যাবি না। বন্ধুরে আমার, এগুলো জানা কথা ভাই, রাগলে হবে না। জি ভাই, রাগার কথা নয়, এগুলো জানা দরকার আছে। মা আয়েশা তিনি বলছেন, তা আপনার রেগে হবে? যদি আটকাতে হয় তাহলে নবীর হাদিসটা আটকাতে হবে না, মা আয়েশার পথটা আটকাতে হবে। মা আয়েশা তাদের দৈহিক সম্পর্কের কথা বলছেন, তা আপনি রাখছেন কেন ভাই? এটা জানতে হবে, দোয়া আপনাকে পাঠ করতে হবে। বন্ধু, জানার দরকার আছে। আজকে আমি যেটা দেখাতে চাইছি যে সমাজের এগুলো রোগ আছে বলে আমাদের ছেলেগুলো এই খারাপ হয়ে যাচ্ছে। এগুলো নিজের জীবনে চেঞ্জ করুন, পরিবর্তন করুন। রাগার আবার কি আছে ভাই? বন্ধুরে আমার, চলেন একটা মানুষ, প্রকৃত মানুষ কি করে তাহলে হবে? মায়ের পেট থেকে যখন জন্ম লাভ করলাম, এই বাচ্চাটাকে এবার টিচিং দিতে আরম্ভ করেন, ক্লাস দিতে আরম্ভ করেন। ক্লাসটা কি দেবেন? বাচ্চা যখন কথা বলবে, প্রথমত তাকে এ বি শিক্ষা না দিয়ে আপনি বলেন আলিফ বা। একজন আল্লাহ আছেন, রব আছেন, স্রষ্টা আছেন, গড আছেন, কবর আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। হযরতে আবু বকরের জীবনী, হযরতে আলীর জীবনী, জাহান্নামের কথাগুলো বলবেন, কবরের কথাগুলো বলবেন। এগুলো করে 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 আস্তে 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 তাকে লালন পালন করেন। মায়ের শ্রদ্ধা কেমন করতে হয়, বাবার শ্রদ্ধা কেমন করে করতে হয়, আপনার কিনা বড়দের সম্মান কি করে করতে হয়, বিশ্বনবী বলেছেন। বিশ্বনবীর কথাটা বলবেন, আফসুস সালাম। বেটারে, বিটেরে আমার, যখন তুমি ছোটদেরকে দেখো বা বড়দের দেখো, তখন তুমি সালাম করবে। বড়দেরকে যখন দেখবে তাদেরকে সম্মান করবে। আমার নবী তিনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। বেটারে, ওরে আমার বেটি, বড়দের যারা সম্মান করে না, ছোটদের যারা স্নেহ করে না, তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। বেটারে, যখন তুমি পৃথিবীতে বড় হয়ে যাবে, তখন বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে। এগুলো ক্লাস দিয়ে দিয়ে, টিচিং দিয়ে দিয়ে, পাঠ দিয়ে দিয়ে আপনি নিজের ছেলেটাকে লালন পালন করুন। যেমন লোকমান নিজের ছেলেকে পাশে ডেকে বলেছিলেন, বেটা লোকমান তার সন্তানকে ডেকে বলছেন,